নলডাঙ্গা ইউনিয়ন বিএনপি নাজমুল ভাই পিছনে বিভিন্ন ওয়ার্ড কমিটি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সমন্বয়ে আমরা আজকে এই জুম্মাটারি নাপিতপাড়া ঘরে ঘরে আমরা ডাক্তার মনিরুল হোসেন সাদিক ভাই, যিনি একজন ধানের শীষের প্রার্থী, ধানের শীষ মার্কার প্রার্থী, বিএনপির প্রার্থী, তারেক জিয়ার প্রার্থী, তাকে আমরা ঘরে ঘরে মানুষের কাছে দুয়ারে দুয়ারে লিফলেট এবং তার প্রশংসা আমরা বলে আসলাম। ইনশাআল্লাহ এবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী অধ্যাপক ডাক্তার মনিরুল হোসেন সাদিক ভাই এই সাদুল্লাপুর পলাশবাড়ির যিনি ধানের শীষের মনোনীত, তিনি অবশ্যই অনেক অনেক এবং বিপুল ভোটে বিজয়ী হবে ইনশাআল্লাহ। আমরা আশা করি আজকে এই পাতিল্লাপুরবাসী এই ডাক্তার ভাইয়ের পক্ষে আজ থেকে যদি কোনো কারো ভিতরে মনের মধ্যে কিছু থেকেও থাকে আর এই দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। আজ থেকে এই ধানের শীষের প্রতীক নিয়ে এই পাতুল্লাপুরবাসী ইনশাআল্লাহ আগামীতে যতদিন নির্বাচন সংগঠিত হয়নি ততদিন পর্যন্ত এই ধানের শীষের পক্ষে প্রচারণা চালাবেন এবং অধিক সংখ্যক ভোট কালেকশন করে দিবেন এই আশা রাখি। আগামীতে আমাদের এই প্রার্থী যদি বিজয়ী হয়, এমপি হতে পারেন, অবশ্যই তিনি একজন মন্ত্রী হবেন। আমরা আমাদের এই নলডাঙ্গা ইউনিয়নের আমরা উন্নয়ন করাইতে পারবো ইনশাআল্লাহ। তিনি আমাদের এই সাদুল্লাপুরের মানুষ, তিনি একজন সৎ মানুষ, তিনি একজন যোগ্য মানুষ, তিনি একজন ডাক্তার মানুষ, তিনি একজন সেবাদানকারী মানুষ। তার নেশা হচ্ছে সেবা দেওয়া, তার পেশা হচ্ছে সেবা দেওয়া। তিনি নেশা এবং পেশা সেবা দিয়েই যেতে চান শেষ বিন্দু রক্ত পর্যন্ত, বেঁচে থাকার আগ মুহূর্ত পর্যন্ত। আমরা ইনশাআল্লাহ আশা করব এই সাদুল্লাপুরের মধ্যে 11টি ইউনিয়নের মধ্যে আমরা নলডাঙ্গায় সর্বোচ্চ ভোট আমরা আদায় দিয়ে দেব ইনশাআল্লাহ। এই আশা রেখে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ, সবাইকে আবারও এই ধানের শীষের পক্ষে প্রচারণার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ জানিয়ে এবং সবাইকে এই ধানের শীষের পক্ষে থাকার জন্য অনুরোধ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জবরদস্ত, দেশনেত্রী জিন্দাবাদ, তারুণ্যের রক্ষা তারেক রহমান জিন্দাবাদ। এবারে বক্তব্য রাখবেন থানা বিএনপির সম্মানিত সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল সালাম ভাই।